নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব ছোট্ট একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। যেহেতু তোমরা বলো যে তুমি রোজ চেষ্টা করবে ভ্লগ দেওয়ার, সেই জন্য যদিও আমার কাছে কোনো রকম ভিডিও ক্লিপ ছিল না, দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, আমি বানাতে পারিনি, সেই জন্যই কিন্তু যেটুকু বানিয়েছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে জলখাবারে চা আর চিড়ে ভাজা করেছিলাম, আর তার সঙ্গে ছেলের জন্য 2টো পরোটা করেছিলাম, একটাও জ্যাম দিয়ে খেয়ে নিয়েছে, আর একটা কিন্তু আমি ডিম আর সস দিয়ে ওর জন্য টিফিনে দিয়ে দিয়েছি, তার সঙ্গে ফল তো আছেই। আর আজকে তো বাবার সঙ্গে এসেছিলাম স্কুলে ছেলেকে ছাড়তে, বাবাও এসে দেখে গেল ছেলের স্কুলটা কেমন। আর তারপর এসে কিন্তু এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি। মা এদিকে কিন্তু মোচার তরকারিটা কেটে দিয়েছিল। এদিকে আমি বাজার থেকে ফেরার সময় পনির নিয়ে এসেছিলাম, তো আলু পটল পনির দিয়ে একটা তরকারি করব, আর এই যে মোচার জন্য আলুটা কাটা হয়েছে, আর ওদিকে কিন্তু মটরের ডাল হবে, যেহেতু আজকে মঙ্গলবার একদম নিরামিষ। আর যেহেতু এই পনিরটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, ডিপে হয়তো রাখা ছিল, এসে দেখছি একদম হার্ডি হয়ে আছে, তাই আমি একটু গরম জলে নুন দিয়ে কিন্তু পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছিলো। তবে আমার লাস্ট অবধি মনে হলো যে পনিরটা একদম বাজে ছিল, আমার নেওয়াই ভুল হয়েছে, কারণ কেমন একটা ভেঙে যাচ্ছিলো, একদমই ভালো ছিল না, ফ্রেশ ছিল না হয়তো। তো ওইদিকে কিন্তু মোচাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে স্কুল থেকে আসার সময় আজকে সেরকম কিছু বাজার করার ছিল না, তাই খালি হাতেই চলে এসেছি, কারণ আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ। তো এদিকে কিন্তু মোচাটা রান্না করে নেব। আর তোমাদের 2-1টা কমেন্টের আমি উত্তর দিতে চাই। তোমরা জিজ্ঞেস করেছো আমার ছেলের নাম কি। আমার ছেলের ডাকনাম কিট্টু, আমরা কিট্টু বলে ডাকি, অনেকে প্রীত বলেও ডাকে, আর ওর ভালো নাম কিন্তু অধ্যায়ন। আর তার সঙ্গে একটা কমেন্ট এসেছে যে তোমার বর রাগী নাকি শান্ত। সেই বোন বা দিদি আমাকে কিন্তু 2-3 দিন ধরে কমেন্টটা করেছে, আমি সেই কমেন্টটা ভুলে যেতাম রিপ্লাই দিতে। তো দেখো, ও কখনো ভালো, যখন ভালো তখন খুবই ভালো, সহজে রাগে না, কিন্তু যখন ওর মানে ধৈর্যের বাইরে হয় তখনই রাগে, মানে যে চট কথায় রেগে গেল সেরকম মানুষও না, অনেকক্ষণ পর কিন্তু ও রাগে, ওর মধ্যে কিন্তু অনেক ধৈর্য আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আলু পটল সয়াবিনের তরকারিটার মধ্যে একটু কাজু আর পোস্ত আর তার সঙ্গে কিন্তু বাদাম বাটা দিয়ে দিয়েছি, আর এদিকে মটরের ডালটাও হয়ে গেছে। যেহেতু 3টে তরকারি একেবারেই নিরামিষ, তাই একটু ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম, দিয়েছিলাম জিরে, একটু ধনে, আর হচ্ছে একটুখানি দারচিনি দিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু একটু মৌরি দিয়েছিলাম, হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। 3টে তরকারিতেই কিন্তু দিয়েছি, আর 3টে তরকারি সত্যিই খুব ভালো হয়েছিল। নিরামিষ খাবার খেয়েও মাঝে মাঝে কিন্তু শান্তিও হয়। এদিকে পটলটা নামিয়ে ফেলেছি, ডালটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে কিন্তু মোচাটা হবে কিছুক্ষণ। তারপর আবার এই যে এদিকে এত থালা বাসন হয়ে গেছে, সব কিছু ধুয়ে আবার কিন্তু আমি চলে যাব ছেলেকে স্কুলে আনতে। আর একজন বলেছো দিদি আমার নামটা কেন নিলে না, তো সেই বোনের নাম কিন্তু মন্টি। তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর যাদের নাম নিতে পারি না তারা কিন্তু রাগ করো না, 1-2জন কমেন্ট করো, আমি কিন্তু নাম নেওয়ার চেষ্টা করব ব্লগে। আর তো এখন দেখো এদিকে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি, রেডি আর কি, রান্না করছিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাস এইটুকুই। তারপর ছেলেকে নিয়ে চলে এসেছি, আর ও তো একদম ঘেমে টেমে স্নান হয়ে গেছে। আর তার উপর আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে রাস্তার সামনে কাজ হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, মানে বাচ্চা নিয়ে ওই 11টার সময় এত পরিমাণ ভিড় হয় কি বলবো। আর দেখো এদিকে আমি কিন্তু 2-1 দিন হয়তো ভ্লগ দিতে পারবো না, কারণ মনের অবস্থাও খুব একটা ভালো নেই, যেহেতু যারা ফৌজি ফ্যামিলি থেকে আছে বুঝতেই পারছো দেশের অবস্থা খুব খারাপ। তো এইটুকুই চাইবো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তাদের সুস্থতাটা বেশি করে কামনা করি যারা আমাদের রক্ষা করার জন্য বাড়ির বাইরে পড়ে আছে। আর এখন যে পরিস্থিতি দেশের, তারা কিন্তু ভয়ে নেই, তারা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তারা যেতে রাজি, তারাই যেন ভালো থাকে। আমরা তো আমাদের মতো বাড়িতে আছি, কোনো না কোনো সেফটি আমাদের আছেই, কিন্তু তাদের কাছে কি আর বলবো, তারা যেন সবসময় ভালো থাকে, ভগবান তাদের যেন খেয়াল রাখে। তো এইটুকুই চাওয়া, আর সবসময় এটাই ভাবি যে সত্যের যেন জয় হয়, যারা বদমাশ তাদের বিনাশ হোক, আর যারা ভালো তারা ভালো থাকে, এইটুকুই চাওয়া। তো এদিকে স্কুল থেকে আসার সময় ছেলের জন্য একটা এই যে বক্স খুলে এনেছিলাম, এই বক্সটা না কাপড়ের সিটের বলতে যে ব্যাগের সিটগুলো হয় ওই রকম টাইপের, কেননা ছেলেকে প্লাস্টিকের বক্স অনেকবার কিনে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো ভেঙে ফেলে। তারপর কিন্তু আর এই যে রাবার টাবার কিছু যাই হোক এনেছিলাম, ভালোও লাগছে না কথা বলতে। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু ভিডিওর কাজ ছিল। এখন ঘুম থেকে উঠে বিকেলবেলায় ছেলেকে একটু ড্রয়িং করে দিলাম, ও এখন ছবি টবিগুলো আঁকবে, ওইদিকে আমি আবার কিন্তু ভিডিও করতে যাব। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি। ব্লগ যদিও কন্টিনিউ করি, তবে হয়তো সে আর 10-15 মিনিটে দিতে পারবো না, দিলে ওই 4-5 মিনিটেরই দেওয়ার চেষ্টা করব, আর দেওয়ার চেষ্টা করব, আমি বা মন খারাপ করে কি করব। তো চলো সবাই খুব ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।